লার্নিং একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে একটা ছবিকে বিভিন্ন সাইজে পরিণত করা যায়। এজন্য আমাদেরকে প্রথমে একটা ছবি সিলেক্ট করতে হবে। আমার এখানে ডেস্কটপে একটা ছবি আছে, আমি এটাকেই সিলেক্ট করব। ছবি রিসাইজটা আমরা আজকে দুইটা পদ্ধতিতে করা যায় সেটা দেখাবো। একটা হচ্ছে পেইন্টের মাধ্যমে আর একটা হচ্ছে আদব ফটোশপের মাধ্যমে। আমাদের সিলেক্ট ছবিটা আমরা দেখে নেই এটার কি সাইজে আছে। এখন প্রপার্টিজে ক্লিক করব। সাইজ এখানে শো করতেছে 9.83 কেবি। ওকে, আমরা রিসাইজ করার পরে যে পরিমাণ সাইজ দিব ওটাই আমরা দেখতে পাবো। এর জন্য প্রথমে আমাদেরকে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে, দেন পেইন্টে যাব। পেইন্টে দুইটা অপশান, হোম এবং ভিউ। আমরা হোমে গিয়ে রিসাইজ অপশান আছে, এই রিসাইজ অপশানে ক্লিক করব। এখানে পার্সেন্টেজ করা যাবে, পিক্সেল সাইজ করা যাবে, হরিজন্টাল, ভার্টিক্যাল। মেনটেন অ্যাসপেক্ট রেশিওটা হচ্ছে যখন এটা ক্লিক করা থাকবে তখন আমরা হরিজন্টালকে যে পরিমাণ বাড়াবো অটোমেটিক্যালি ভার্টিক্যালটা বেড়ে যাবে। আমরা এখানে একটা সংখ্যা লিখি 450, অটোমেটিক্যালি আমাদের সেটা বেড়ে গেছে। আবার লিখি 560। এটা এইভাবে আমরা পার্সেন্টেজ বাড়াতে পারবো। আমরা পিক্সেলে একইভাবে ছবি সাইজ করতে পারি। হরিজন্টালে 100, ভার্টিক্যালে অটো নিয়ে নিচে দ্বারা 80 দিয়ে আমরা ওকে করব। আমাদের ছবির সাইজ এখন 100 এবং 80 হয়ে গেছে। এটাকে আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করব। কন্ট্রোল এস দিয়ে সেভ করলে আমাদের আগে যে ছবিটা ছিল ওই ছবিতেই ওইখানেই সেভ হয়ে যাবে। এখন আমরা দেখি আসলে আমাদেরটা হয়েছে কিনা। মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা প্রপার্টিজে দেখব আমাদের হয়ে গেছে 4.46 কেবি, অর্থাৎ আমাদের সাইজটা বেড়ে গেছে। এভাবে আমরা করতে পারি। আরেকটা পদ্ধতি হচ্ছে আদব ফটোশপের মাধ্যমে। সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে করতে হবে একটা ছবিকে সিলেক্ট করব। সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করব, দেন ওপেন উইথ। অনেকগুলো মাধ্যমে আমরা ওপেন করতে পারি। আমরা যেহেতু আদব ফটোশপের মাধ্যমে করব, আমরা আদব ফটোশপে ক্লিক করব, করে আমরা ওয়েট করব। আমাদের ডেস্কটপে চলে আসবে আদব ফটোশপের পেজ, সাথে আমাদের ছবিটা। দেন আমরা মিনিমাইজ ম্যাক্সিমাইজ করে কন্ট্রোল এ চাপবো। কন্ট্রোল এ করার পরে এখানে কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করব। কন্ট্রোল সি দিয়ে কপি করার পরে ফাইল অপশানে যাব, ফাইল অপশানে ক্লিক করব, নিউ। আমরা নিউতে ক্লিক করব, আমাদের সামনে চলে আসছে। এখন এখানে উইডথ, হাইট, রেজুলেশন সবগুলাই চেঞ্জ করা যাবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমরা ইচ্ছে মতো পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট, পিকাস, কলামস এক্সট্রা পদ্ধতিগুলো ইউজ করে আমরা ছবির বিভিন্ন সাইজ করতে পারি। আমরা যেটা করব, সাপোজ পিক্সেল করব, পিক্সেলে ক্লিক করব। এটা হচ্ছে উইডথ, হাইট, এখানে ইচ্ছে মতো চেঞ্জ করব। 225কে আমরা 400 করলাম, আর হাইট 225কে আমরা 220 করলাম। করার পরে আমাদেরকে ওকে অপশানে ক্লিক করতে হবে। এখন আমরা আগেই ছবিটাকে কপি করে রাখছি, এখানে জাস্ট কন্ট্রোল ভি করব। কন্ট্রোল ভি করার পরে আমাদের ছবিটা চলে আসবে এবং এখানে তৈরি কিছু ছবিটা আমরা যে পিক্সেল সাইজ দিলাম সে অনুপাতে হবে। এখন আমাদের পাশে বিভিন্ন অংশ ফাঁকা আছে, ছবিটাকে আমরা বড় করতে পারি। এটার জন্য কন্ট্রোল টি দিব। কন্ট্রোল টি দিয়ে ট্রান্সপোর্ট, এটাকে ইচ্ছা মতো বড় করে আমাদের সাইজ। এখন আমাদের যে বক্সটা ক্রিয়েট হবে সেটা হচ্ছে আমাদের যে পিক্সেল সাইজ দেওয়া হবে সেই অনুপাতে হবে, কিন্তু ছবিটা আমাদের বড় হতে পারে, ছোটও হতে পারে। যার মাধ্যমে আমরা কন্ট্রোল টি মিনস ট্রান্সপোর্ট সিলেক্ট করে ছবিটাকে
বড় ছোট করে আমাদের বক্সের যতটুকু জায়গা আছে ওর সমান করলে আমাদের টার্গেটকৃত পিক্সেলটা পাওয়া যাবে। অর্থাৎ আমরা যে পরিমাণ ছবিটাকে যে সাইজে তৈরি করতে চাই সেই সাইজ হয়ে যাবে। এরপর এখন ছবিটাকে সেভ করতে হবে। সেভের জন্য আমরা দুইভাবে করতে পারি। ফাইল অপশানে গিয়ে সেভ সেভ যদি নতুন হয়ে থাকে সেভ দিব, আর আগের ছবিকে যখন ওই জায়গায় সেভ করতে যাই তাহলে সেভ এজ দিব। একটা পদ্ধতি। আরেকটা হচ্ছে আমরা কন্ট্রোল এস দিয়ে করতে পারি। আমরা যেহেতু অলরেডি একটা ছবি থেকে এটাকে রিসাইজ করছি, তো আমরা সেভ এজ দিব। অ্যাপ্লাই টু ট্রান্সপোর্ট বিফোর সেভিং, অবশ্যই অ্যাপ্লাই ইয়েস দিব। এবং আমাদের ছবি তখন কোথায় সেভ করব সেটা সিলেক্ট করে দিতে হবে। সাপোজ আমরা ডেস্কটপে করব, ডেস্কটপ সিলেক্ট করে সেভ দিয়ে দিব। ওকে, আমাদের ছবিটা সেভ হয়ে গেছে। এখন আমরা দেখতে পারি আমাদের ছবিটা কোথায় সেভ হলো। এই যে এখানে গিয়ে ওপেন উইথ উইন্ডোজ ভিডিও প্লেয়ার, এই যে আমরা যে সাইজ দিয়েছি ওই সাইজটাইতে আমাদের ছবি হয়ে গেছে। এখন আমরা প্রপার্টিতে দেখতে পারি 10.1 কেবি। আশা করি আজকের টিউটোরিয়াল দ্বারা আপনারা উপকৃত হবেন। আমাদের সাথেই থাকেন, আরো নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের জন্য এখানেই শেষ।